স্পাইডার প্ল্যান্টের প্রপোগেশন করব। আর এটা হচ্ছে একদম মানে আদর্শ সময়, সঠিক সময়। এই সময় যদি আমি প্রপোগেট করে ফেলতে পারি তাহলে পুরো সারা বছরে আমার অনেকগুলো চারা সুন্দরভাবে হয়ে যাবে। কারণ শীতে তো করা যায় না প্রপোগেশন, আর বাকি সময় আমি করতে চাই না, কারণ এটা হচ্ছে গ্রোয়িং পিরিয়ড গাছের। এই সময় করলে গাছ খুব সহজে হয়ে যায় এবং অনেক অনেক প্রচুর চারা তৈরি করা যায়। আর আমি কি করেছি, এরকম আমার কয়েকটা খাবারের মানে কৌটোতে আমি লাগিয়ে রেখেছিলাম কয়েকটা স্পাইডার প্ল্যান্ট। কারণ কি, আমার এইরকম কৌটোতে লাগালে না দেখতে ভালো লাগে। কারণ এটা খুব একটা গভীরও হয় না, খুব একটা চওড়াও হয় না, মানে স্পাইডার প্ল্যান্টের জন্য একদম পারফেক্ট যদি কোনো টব হয় তাহলে কিন্তু আমি মনে করব যে এই খাবারের কৌটোগুলো, কারণ এটাতেই আমার মনে হয় সব থেকে দেখতে সুন্দর লাগে। আর কি সুন্দর দেখুন, কি সুন্দর হয়ে আছে দেখুন। একটু মানে বর্ষার জল আর একটু ফাঙ্গিসাইড আর একদিন মাত্র খাবার দিয়েছিলাম, তাতেই কি সুন্দর হয়ে গেছে দেখুন। তো এটা অনেকটা হয়ে গেছে। এবার একে প্রপোগেট করব, মানে আলাদা করব, আলাদা আলাদা করে আমি লাগিয়ে দেবো। আবার ওদের সময় লাগবে হয়তো 5-6 মাস এরকম একটা টব রেডি হতে ওদের হয়তো আর কিছুদিন সময় লাগবে। তো আমি সেই কাজটা করব এখনই। আমি মাটি তো তৈরি করে ফেলেছি, আর এরকমই কয়েকটা খাবারের কৌটো নিয়েছি যেখানটাতে আমি লাগাবো। তো সেটা কিভাবে আমি করছি দেখতে থাকুন। আমার একটা গাছ একটাই থাকবে সেটাতে কিন্তু আমি মোটেও সন্তুষ্ট নয়। আমার একটা গাছ প্রচুর থাকবে, তাতে আমি অনেক খুশি। এই জন্য আজকের এই স্পাইডার প্ল্যান্টটার প্রপোগেশন করব। একটা টব থেকে আজকে আমি 6টা টব তৈরি করব। তার জন্য আমি মাটি প্রস্তুত করছি। প্রথমে নিয়েছি গার্ডেন সয়েল, আর নিয়েছি বালি। আমার কাছে কাদা বালি ছিল না, এই জন্য কনস্ট্রাকশনের বালি নিলাম। আর বালিটা এই কারণে ব্যবহার করা যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, কারণ গাছে জল জমে থাকাটা খুবই গাছের জন্য ক্ষতিকর। গাছে জল জমে থাকলে গাছ কিন্তু মারা যেতে পারে, তার জন্যই কিন্তু আমরা বালিটা ব্যবহার করি। আর নিলাম হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর নেব কাউডাং কম্পোস্ট। আমি এক্ষেত্রে সেরকমভাবে মিশ্র জৈব সার ব্যবহার করি না, আমি শুধু কম্পোস্ট ব্যবহার করেই কিন্তু গাছের মাটি তৈরি করি। আর নিলাম নিমখোল সামান্য, যেটা গাছের মাটিকে সুরক্ষিত রাখে আর ফাঙ্গাস অ্যাটাক হয় না। আর এভাবেই আমি কিন্তু মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মাটিটা দেখুন একেবারে ঝুরঝুরে হয়েছে। আর কথা মতো আমি নিয়েছি খাবারের কৌটো, আর ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য আমি কয়েকটা ফুটো করে নিয়েছি। প্রথমে না মানে খুবই মায়া লাগছে, মানে এরকম একটা গাছকে ভেঙে মানে তাকে টুকরো করতে খুবই মায়া লাগছে, কিন্তু কি করা যাবে। তো কিছু ভালোর জন্য কিছু তো করতে হয়, এই কারণে আমি কি করব, সেইটার মায়া করব না। এটাকে তুলে নেবো। হ্যাঁ দেখুন খুব সহজে উঠে গেছে, কিন্তু দেখুন খুব সহজে উঠে গেছে। তো না প্রথমে না আমি একে ভাগ করে নেব, মানে খুব আমার কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। আমি 5টা টব রেডি করেছি, তো এটাকে আমি 5 ভাগে ভাগ করে নেব। এরকম দেখুন একদম এর বাল্বটা কিন্তু এরকম, মানে যে খুব একটা শেকড় গভীরে যায় না। তো এই দেখুন মানে এখানে শুধু কয়েকটা বাল্ব মতো আছে, এগুলো থেকে চারা হয় না। এর শেকড়ের বৈশিষ্ট্যটাই এরকম। ব্যাস এতটুকু করে নিয়েছি। এতটুকু করে যদি আমি লাগিয়ে দিতে পারি তাহলে আগের ঠিক বর্ষাতে আমার এত সুন্দর একটা ঝাঁকড়া টবে পরিণত হবে। এটাই হচ্ছে আদর্শ সময় যে স্পাইডার প্ল্যান্ট প্রপোগেট করার। এরকম করে আমি 5 ভাগ করে নেব। একটা ভাগ করে নিয়েছি, আর হচ্ছে হ্যাঁ এরকম করে 2টো ভাগ করে নিলাম। কিছু এই যে দেখুন এরকম করতে গিয়ে কিন্তু গাছ ছিঁড়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু করতে গিয়ে কিন্তু এই গাছটা ছিঁড়ে গেছে, তো এই গাছটা থেকে কিন্তু চারা হবে না, এটা আমাকে ফেলে দিতে হবে, কিন্তু তাও আমি লাগিয়ে দিলাম। আর যে বাকি অংশটা ছিল সেখান থেকেও আমি ওরকম করে ভাগ করে নেব। একটা এই যে এরকম করে আমি ভাগ করে এরকম করে আমি ভাগ করে নিয়েছি। কটা ভাগ করেছি? 1, 2, 3,
4টা 5টা 6টা ভাগ করে নিয়েছি। তো কোনো অসুবিধা নেই, কারণ এটা তো সেই স্টিক হচ্ছে স্পাইডার প্ল্যান্ট নয়, এটা হচ্ছে বাল্ব থেকে একে আলাদা করতে হবে। তো আমি আলাদা করে নিয়েছি, এবারে এদেরকে লাগানো হবে। আর আমি এখানে মাটি তৈরি করে রেখেছি, মাটিটা কিভাবে তৈরি করে রেখেছি সেটা তো আপনাদেরকে বলেছি। তো এখন আমি যেটা করব, এই টবগুলোতে মাটিগুলো ভরে দেব। এখন আমি প্রত্যেকটা টবে মানে এই খাবারের কৌটোগুলোতে মাটি ভরে নেব। বারবার বলছি, মানে আমার যেটা অভিজ্ঞতা থেকে বলছি, এই খাবারের কৌটো মানে একদম এই জিনিসটাতেই না স্পাইডার প্ল্যান্টটা খুব ভালো হয়। আর অর্ধেক হচ্ছে আমি মাটি ভরে দেওয়ার পরে আমি হচ্ছে একটা যে অংশ একে নেব, আমি এখানে বসিয়ে দেবো, হয়েছে। আর তারপরে আমি কি করব, বাকি অংশটা আমি এরকম মাটি দিয়ে ভরে দেবো। এখন একটু খালি খালি লাগছে, তবে ঠিক কয়েক মাস পরে না এটা যখন ভরে যাবে তখন একবার ভাবুন, মানে আমার কত কত চারা তৈরি হয়ে যাবে একবার, সেটাই ভেবে আমার খুশি লাগছে। আজকের আমি যখন এটাকে আলাদা করেছিলাম, মানে সেই পুরো একগুচ্ছ স্পাইডার প্ল্যান্টকে ভেঙে আলাদা করছিলাম, তখন কিন্তু আমার কষ্ট লাগছিল, কিন্তু এটা ভেবে খুব মানে আনন্দ পাচ্ছি কি যে কয়েক বছর পরে, মানে কয়েক বছর নয়, ঠিক কয়েক মাস পরে আমার কতগুলো স্পাইডার প্ল্যান্টের বাড়ি হয়ে যাবে। তো এটা ভেবে খুব ভালো লাগছে। আর কিছু নয়, ব্যাস আপনারা এইভাবেই করুন, দেখবেন আপনাদের মানে এত চারা হবে, আপনাদের মানে রাখার আর জায়গা থাকবে না। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো ফাঙ্গিসাইড গোলা জল, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফাঙ্গিসাইড গোলা জল আমি দিয়ে দিলাম, আর তারপরে আমার টব একেবারেই রেডি। কিন্তু এবারে এগুলোকে একদম রোদেও রাখবো না এবং খোলা বাগানেও রাখবো না, যাতে বৃষ্টির জল পায়। আমি শেডের মধ্যে একে 15 দিন রাখবো।